আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 199 পৃষ্ঠা তুলে ধরছি। আর 99 পৃষ্ঠার কয়েকটা সমাধান আজকে এইরকমভাবে বাইনারিতে যে ধার নেওয়া পদ্ধতি, এটা কেমন করে আসলে প্রায় উত্তরটা কী হবে, প্রায় বলতে উত্তরে কী হবে কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা, তাই না? এছাড়া এখানে নাইন্স কমপ্লিমেন্ট টেন্স কমপ্লিমেন্ট কিছু কাজ রয়েছে, এগুলো বুঝিয়ে দিব। তো যদি নতুন হয়ে থাকো আরেকটি কথা বলে দিচ্ছি, যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা GME অর্থাৎ গোল্ডেন ম্যাথ এডুকেশন শর্টকাট, তারপর লিখবে 8, তারপর পেজ, তারপর এখানে পৃষ্ঠা নং উল্লেখ করবে, তাহলে সেই পৃষ্ঠার ফলাফল তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে জোড়ায় কাজ, ধার নেওয়া পদ্ধতিতে নিচের বিয়োগফল নির্ণয় করো। আচ্ছা, ধার নেওয়া পদ্ধতি, তো অঙ্কটা আমি বোর্ডে এইভাবে উঠিয়েছি। আসলে ধার নেওয়া পদ্ধতিতে আমরা আগে থেকে জানি সাধারণভাবে যেভাবে বিয়োগ করে সেভাবে, কিন্তু এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা। কীরকম? যেমন তুমি এখান থেকে 3 থেকে 4 বাদ দিতে পারো না, তখন 3কে আমরা 13 ধরেছিলাম, তাই না? বিষয়টা একই রকম। সেই ধার নেওয়া কী জিনিস, আসলে বিষয়টা হলো এরকম যে এখান থেকে তখন এক ধার নিতে হবে। আর এই এক ধার নেওয়া মানে দেখো এখান থেকে এখানকার স্থান, এটা একক স্থান, এটা দশক স্থান। সো এক ধার নেওয়া মানে হচ্ছে 10 ধার নেওয়া। এখান থেকে এক এখানে যোগ হলো, তার মানে এখানে তখন 10 ধার নেওয়া। ঠিক আছে? এই 10 আর 3 কত? 13। এই 13 থেকে 4 বাদ যাবে, তার মানে তখন হচ্ছে 9 4 13। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কিন্তু 7 আছে। এবারে তাহলে 5 আছে, কত হলে 7 পাবো, তাই না? এখানে 7 রয়েছে তখন কিন্তু, তাহলে 5 2 7। ওকে, এবারে এখানে তো হাতে থাকছে না, ঠিক আছে। তারপরে 3 আছে, কত হলে 0, তো 0 তো নেওয়া যায় না, তো এখান থেকে ধার নাও। তো এখান থেকে 0 আছে, ধার আর কি নেব, তাই না? তাহলে এখান থেকে এসে এটা নাও। এখান থেকে দেখো, এখান থেকে এখানে শতকের ঘর আছে, 1 2 3, একক দশক শতক। তো এখান থেকে যদি তুমি 100, এখান থেকে যদি 100 ধার নাও, তাহলে 100টা এখানে বসাও, ওই 100 থেকে 10 ধার নিতে হবে। ঠিক আছে? তখন এখানকার মান আমি একটা নিয়ে ওখানে ধরব। এক কথায় তোমরা এত ঘুরিয়ে পেঁচিয়ে না বুঝে সহজ হিসাব, যে তোমরা এখান থেকে এক ধার নিয়েছো, থাক আর না থাক, এটা তোমাদের সুবিধার্থে। এখানে কিছু আছে, কারণ এই বিষয়গুলো না পারলেও তোমাদের সমস্যা নেই। সো যেহেতু ওখানে বলেছে ধার নেওয়া পদ্ধতি করতে হবে, তাই আর কি করে দেওয়া। ঠিক আছে? তো এখান থেকে ধার নিয়েছি, তো এখান থেকে এক ধার নেওয়া মানেই এখানে এসে 10 যোগ হওয়া, তার মানে তখন কি হচ্ছে, এখান থেকে আচ্ছা আজান পড়ছে, যেহেতু আজানের শব্দ শোনা যাচ্ছে মনে হয়, যেহেতু আমি করে দিচ্ছি, এর মধ্যে দিয়ে করে দিচ্ছি। দেখো এখানে থাকছে হচ্ছে 7, আজানটা দিচ্ছে, আজানটা হয়ে যাক। আচ্ছা, এর পরবর্তীতে তাহলে এখান থেকে এক ধার নিয়েছিলাম, তার মানে এই যে 10-এর মধ্যে থেকে এক ধার নিয়েছিলাম, তাই না? কারণ এখানকার 10 এখানে আসছিল, তার মানে এখানে তখন আর কত আছে, এখানে কিন্তু 9 আছে। ঠিক আছে? এই ধার নেওয়ার সংখ্যাগুলো এভাবে গোল দিতে পারো, অথবা কালারিং, যদি কলম দ্বারা লেখা তাহলে কালার করে লিখবে। তাহলে এখানে 9 আর এখানে 9, 0 হচ্ছে, তাই না? 9 9 মিলে গেলে 0 হচ্ছে। সো এখানে শুধু তখন 5 কেটে আসছে। ওকে, তাহলে অনুরূপভাবে এটাও আমরা করে নেব। 1 আছে, 3 পাবো, বড় আছে, সো এখানে প্রয়োজন হচ্ছে না। তারপর এখান থেকে 9 আছে, কত হলে 10 0, তার মানে এখান থেকে এক ধার নিয়ে 10 যোগ করতে হচ্ছে, তাহলে এটা 10, তাহলে 1 হচ্ছে। আর এখানে 6 আছে, তখন এখানকার 1 এখানে চলে গেল, মানে এখানে 6 আছে, তার মানে মিলে গেল 0, 5 পাশে মিলে গেল 0, 1 1 মিলে গেল 0, তার মানে দেখো বামে 0 পড়ে না। তো যেহেতু বামে 0 পড়ে না, এগুলো সব মুছে দাও, এটাই উত্তর। ওকে, এবারে
স্ক্রিনে যে বিষয়টা তোমরা লক্ষ্য করছো যে 10 ভিত্তিক সংখ্যার পূরক সংখ্যা। হ্যাঁ, একটাবার এটা না পড়লেই নয়, যেহেতু এটা নতুন বিষয় একটু পড়ো। বলো তো 40-এর সাথে কত যোগ করলে যোগফল 99 হবে? অবশ্যই বলবে 59, অর্থাৎ 59 যোগ করলে। এখানে 59 40-এর পূরক সংখ্যা, অর্থাৎ কমপ্লিমেন্ট নম্বর, তাহলে পূরক সংখ্যা। অন্যদিকে 40 49-এর পূরক সংখ্যা, তার মানে 40 49 59-এর এবং 59 40-এর পূরক সংখ্যা, তাই না? তাই বলছে যে 99-এর সাপেক্ষে 40 এবং 59 অর্থাৎ 59 পরস্পর পূরক সংখ্যা। তার মানে তুমি যতই একটা সংখ্যা 99 থেকে যেভাবেই বিয়োগ করো না কেন, মনে করো 98 আর 1, সেটা একে অপরের পূরক সংখ্যা। 96 আর 3 যোগ করলে 99 হয়। সো 96 আর 3 একে অপরের পূরক সংখ্যা, বিষয়টা এরকম বোঝাচ্ছে। আবার 999 এর সাপেক্ষে 40 এবং 959 পরস্পর পূরক সংখ্যা। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এই ধরনের পূরক সংখ্যাকে 9 পূরক সংখ্যা বলে, অর্থাৎ 9's কমপ্লিমেন্ট বলে। কোনো একটি সংখ্যা এ এর 9 পূরক সংখ্যাকে এ টু দি পাওয়ার স্টার চিহ্ন দেওয়া আছে, দেখো স্টার দ্বারা নির্দেশ করা হয়। আর এ স্টার প্লাস 1কে, অর্থাৎ তাহলে ওটা হচ্ছে 9, এটা 1, তাহলে 10, অর্থাৎ এতকে এ এর 10 পূরক সংখ্যা অর্থাৎ 10's কমপ্লিমেন্ট বলে। কোনো একটি সংখ্যা এ এর 10 পূরক সংখ্যাকে এ ডাবল স্টার দ্বারা নির্দেশ করা হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার ডাবল স্টার সমান বলছে এ স্টার প্লাস 1। যেহেতু এ ডাবল স্টার মানে 10, সো এ স্টার মানে কি, এখানে একটা স্টার মানে এটা হচ্ছে 9 আর প্লাস 1, তাহলে এটা হলো 10, তাই না? এইভাবে বুঝিয়েছে। যাই হোক, এবারে একটি উদাহরণ লক্ষ্য করছো তোমরা। 999 সাপেক্ষে 654 এবং 104 এর 9's কমপ্লিমেন্ট এবং 10's কমপ্লিমেন্ট বের করো। তো সমাধান একটা করেই দেওয়াই আছে, তোমরা লক্ষ্য করছো। হ্যাঁ, এই সমাধানটা আমি বোর্ডেও উঠিয়ে নিলাম। সো এখানে একটু লক্ষ্য করো, এখানে ধরি এ সমান 54, প্রথমে এই 54 কাজ করেছে, হ্যাঁ ঠিক আছে। তো এ এর মান 54, তাহলে এই 999 সাপেক্ষে এ এর 9's কমপ্লিমেন্ট হবে হচ্ছে এই যে 999 বিয়োগ 54, তাহলে কত হচ্ছে 945। এখন 945-এর আবার 10's কমপ্লিমেন্ট করব, এ এর 10's কমপ্লিমেন্ট, ঠিক আছে। এ সমান এই যে 54 ধরেছিলাম না, তাই এ এর আবার 10's কমপ্লিমেন্ট করব কি করে, যেহেতু তখন কিন্তু যে এখানে যেমন একটা স্টার ছিল, পরে এসে দুটো স্টার হবে, আর এর সাথেই তখন 1 যোগ হচ্ছে, কেননা এটা হচ্ছে 9's কমপ্লিমেন্ট আর এটা 1, তার মানে 9 আর 1 10, 946। এমনি সাধারণভাবে মনে করো যে যখন আমরা করব পরের দুটো, তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝে যাব। যাই হোক, এটা গেল 54-এর। এখন তুমি যদি 6টা বের করতে যাও এই 999-এর সাপেক্ষে, হ্যাঁ, তাহলে কি হবে, এখানে 6 বসাবে, তাহলে এ সমান 6 হলে তাহলে এত এর কমপ্লিমেন্ট হচ্ছে, এটা 6, তখন এ এর সমান কত 6, এখানে 6 লিখতে পারো। হ্যাঁ, 6-এর 9's কমপ্লিমেন্ট হলো এ স্টার, হ্যাঁ, এবং এখানে হবে 6 বিয়োগ, এখানে 6 বিয়োগ হবে, 6 বিয়োগ করে এখানে কত হচ্ছে 9 9 3 হচ্ছে। পরবর্তীতে এই 6-এর 10's কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে এই ডাবল স্টার, অর্থাৎ এখানে তখন 1 তো যোগ হবেই, 9 9 3, আর এখানে তখন হয়ে যাচ্ছে 9 9 4। ওকে, আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা কি করে হলো পরেরটা। এবারে যদি আমরা 6-এর পরিবর্তে ওখানে কত হচ্ছে 104 বসাই, একই বিষয়, 104 যখন দেবো তখন 104-এর 9's কমপ্লিমেন্ট এ স্টার হলো, আর এখানে বিয়োগ হবে 104, ঠিক আছে। 104 বিয়োগ দিয়ে এখানে যা হবে সেটা এখানে বসিয়ে দিবে, তার সাথে 1 যোগ করবে, একই বিষয়। ওকে, তো আমার মনে হয় এই বিষয়টা তেমন আর বুঝতে সমস্যা নেই। এবারে আরও একটি উদাহরণ দেখতে পাচ্ছ তোমরা।
199 পৃষ্ঠার শেষের দিকে স্ক্রিনে লক্ষ্য করছো যে কমপ্লিমেন্ট এর ধারণাকে ব্যবহার করে এই 3064 থেকে 365 বিয়োগ করো। এখানে করেই দেওয়া আছে, তো এটা কিভাবে করে দেওয়া আছে জাস্ট একটু আমি বুঝিয়ে দেব। দেখো আমি বোর্ডে উঠে রেখেছি, ঠিক আছে, বোর্ডে আমি উঠে রেখেছি। সো যেহেতু নাইনস এবং টেন্স কমপ্লিমেন্ট করতে হবে, নাইনস কমপ্লিমেন্ট আর টেন্স কমপ্লিমেন্ট, অর্থাৎ নাইনস পূরক আর হচ্ছে যে টেন্স পূরকে বের করতে হবে, তাই না? তাহলে প্রথমে আমরা একটু লক্ষ্য করি, যেহেতু এখানে কয়টা, আচ্ছা এটা আগে লিখে নিই, এটা লিখে নিলাম। আচ্ছা এখানে নাইনস কমপ্লিমেন্ট বলেছে, যেহেতু এখানে কয়টা অঙ্ক আছে, 1 2 3 4। সো এখানে যেহেতু 4টা অঙ্ক আছে, তাই যোগ আমরা 4টা 9 দেব, ঠিক আছে। আচ্ছা 4টা 9 দেওয়ার পর এখান থেকে আমরা এই যে 3 6 5 বিয়োগ করব, 3 6 5 বিয়োগ করব। যেহেতু আমরা 4টা 9 বেশি লিখে ফেলেছি, সো বাদ দিয়ে দেবো এবার আবার, তখন আমরা বাদ দিয়ে দেবো। ওকে ফাইন দিলাম। আচ্ছা এবারে 3 0 6 4, এখান থেকে এটা আমরা আবার বাদ দিব, বাদ দিলে উত্তরটা হবে হ্যাঁ। আরেকটা বিষয় যে এই যে এটা যে হলো, এটা কি, এটা যে হলো এটা কিন্তু নাইনস কমপ্লিমেন্ট, ওখানে লেখাই আছে নাইনস কমপ্লিমেন্ট, হ্যাঁ। আচ্ছা পরবর্তীতে আমরা এটা তুললাম, তারপর এখান থেকে এটা মানে এই সংখ্যা থেকে এই সংখ্যা যদি বাদ দাও, এই সংখ্যা থেকে বাদ দিলে হচ্ছে 9 6 3 4, 9 6 3 4, ঠিক আছে। অর্থাৎ এই 365 যদি বাদ দাও 9 6 3 4 হবে। যেহেতু এবার টেন্স কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে এর সাথে কি করতে হবে, যোগ 1 দিতে হবে এর আগের নিয়ম অনুযায়ী, এই যে যোগ 1, তাই না? তাহলে যোগ 1 দেব। আচ্ছা যোগ 1 দেওয়ার পরে আমরা আবার এই যে এটা আছে বেঁচে এখনো, এটা এখানে নিয়ে নেব। আর এখানে একটা বেশি লিখে ফেলেছি, তাই না, একটা এখন আবার বেশি লিখে ফেলেছি, সো একটা বাদ দিয়ে দিলাম। ওকে ফাইন। আচ্ছা এর পরবর্তীতে আমরা কাজ করব, সেটা হচ্ছে কি, এই যে এটা এটা যোগ হবে, এটা আমি বিয়োগ দিয়েছি কেন, এটা যোগ চিহ্ন হবে অবশ্যই, আর এটা যোগ করব। তাহলে কত হচ্ছে সবগুলো, তার আগে এটা যে টেন্স কমপ্লিমেন্ট, এটা একটু লিখে নিলাম, এটা হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট, তাই না, এই যে এক যোগ দিলাম। ওকে ফাইন। এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যোগ কি আছে, এটা আছে, এটা আছে এবং এটা আছে, এই তিনটা যোগ করব। আর এই তিনটা যোগ করলে হচ্ছে তোমার কত হচ্ছে আমরা একটু দেখে নিতে পারি, যে 12 6 9 9 বিয়োগ একবারে করে দিলাম, এই তিনটা যোগের ঘর, তাই একবারে যোগ করে দিলাম, এবং এই দুটো বিয়োগের ঘর, সো বিয়োগে বিয়োগে যোগ হবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হবে, এবং মাইনাস চিহ্ন থেকে যাবে হচ্ছে 10,000, তাই না, 10,000 হচ্ছে। আচ্ছা এবার আমরা এখান থেকে এখানে বিয়োগ দেব, অর্থাৎ এই সংখ্যা থেকে এই সংখ্যা যখন বিয়োগ দেবো তখন উত্তরটা আসবে 2699, ঠিক আছে। আশা করি শিক্ষার্থীর বন্ধুরা তোমরা নাইনস কমপ্লিট এবং টেন্স কমপ্লিমেন্ট কি সেটা বুঝবে। আমি আবারও শেষ মুহূর্তে বুঝিয়ে দিচ্ছি এরকম, যে এখানে 4টা সংখ্যা তাই 4টা নয়, এখানে যদি 2টা সংখ্যা থাকতো 2টা নয়, 3টা সংখ্যা থাকলে 3টা না নিতাম। তো ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী দিনের ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, তোমাদের দীর্ঘ কামনা করে আল্লাহ হাফেজ।